হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ঠিক তার পরের দিন মানে ডিউটির তৃতীয় দিন, তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডিউটিতে যাওয়ার জন্য। আর গেটের মুখে এরকম সাই বাবা রয়েছে, সবাই যাচ্ছে আসছে। আর এই পেছনে দেখো, ওটা সেবাদল বিল্ডিং। আমি একাই বেরিয়ে যাচ্ছিলাম, সবাই বেরিয়ে চলে গিয়েছে। রোজই আমার লেট হয়ে যায় বেরোতে। আর যে যার মতো ডিউটি থাকে আলাদা আলাদা জায়গায়, তো সবাই চলে যায়। এরকম আমি একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এটা মন্দিরের আরেকটা সাইড, অনেকটা দূর থেকে তোলা, সামনাসামনি তো ভিডিও করাই যাবে না। আর এই যে আমার ওই বান্ধবীটা, ওর জন্য আমি ওখানে ওয়েট করছিলাম। তো আসতে একসাথে দুজনে মিলে বেরিয়ে এলাম। ও টিফিন করতে গিয়েছিল, আমি সকালে টিফিনটা খেতে যাইনি। তো পৌঁছে গেলাম হসপিটালের গেটে, একই রাস্তা, তাই আর দেখালাম না। ওই যে শিরডির মন্দিরটা, ওটার ভালোভাবে ভিডিও ক্লিপ নেবো ভাবি, কিন্তু আম্মাটা থাকে তাই নেওয়া হয় না। চলে এলাম হসপিটালে, যে যার মতো ডিউটিতে লেগে পড়েছে। আমরাও গিয়ে আমাদের কাজ শুরু করেছি। আমরা গিয়ে রেজিস্ট্রেশনের রুম গুলো খুলি, তো সেটাই করছিলাম। আর একটু পুজো করি, ও আর আমি দুজনে মিলেই করি। ও ফুলগুলো তুলে নিচ্ছিল। আর এই দেখো, এটা রেজিস্ট্রেশন হল। ও ওইদিকে থাকে, আমি এইদিকে থাকি। আর ওর সাইডে আরো একটা হল রয়েছে, সেখানে দুটো মেয়ে থাকে। আর ও ওখানে বোঝাচ্ছিল, ভাবছে আমি ছবি তুলছি, তাই দাঁড়িয়ে গেছিল। বললাম না, একটু ভিডিও করে নিতে আসলে আর কি। দুজনে মিলেই পুজোটা করে নিলাম। তারপরে ও ওর দিকে চলে গেল, আর আমি আমার দিকে গেটটা খুলে বসলাম। 11:30টার দিকে একটু ফাঁকা হয়েছে, তখন আমি একটু ভিডিও নিচ্ছিলাম। ওইভাবে সবাই বসে থাকে। আর বাইরের দিকে এলাম, এসে দেখছি এখানেও লোকজন রয়েছে তখনও। তার কিছুক্ষণ পরে আমরা সবকিছু বন্ধ করে আবার বেরিয়ে চলে এলাম লাঞ্চ করতে যাওয়ার জন্য। হলো একই রাস্তা, তাই আর দেখালাম না। চলে এসেছি ক্যান্টিনে, তারপর খেতে বসে পড়েছি। প্রায় দিন একই মেনু থাকে, শুধু সবজিটা আলাদা হয়। আর রসমটা আমি নিই না, আমার ওটা ভালো লাগে না। আর আমি চানাচুরটা নিয়ে আসি ভাত খাওয়ার জন্য। তারপর আমি রুমে চলে এসেছিলাম, কারণ আমার ওয়ার্ডটা যেহেতু বন্ধ থাকে, তাই আমি বলেছিলাম একটু দেরি করে যাব। তো রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তাই মুখটা ওরকম হয়ে আছে, কি ঘুম ঘুম পাচ্ছিল। তবুও গিয়েছিলাম। যাওয়ার 1 ঘন্টা পরই টিফিন টাইম হয়ে গিয়েছিল। তো চা নাস্তাটা ওখানেই যেহেতু আসে, ওখানেই চলে এসেছিল। দেখো, সেই দিন নাস্তাতে এই খাবারটা ছিল। চানাচুরের মধ্যে ওগুলো থাকে, ওতে বাদাম, ছোলার ডাল এইসব রয়েছে। সবাই চা নাস্তা খাচ্ছিল, আর আমি মাকে নাস্তা দিতে গিয়েছিলাম। আমার মাও যেহেতু ওইখানেই কাজ করছে, মা ডায়েট্রিতে ছিল। এই যে ওইটা হলো ডায়েট্রি, এই দিকটা হসপিটালের যেটা ভেতরের দিক। আর এই দেখো, এখানে গণপতি বাপ্পা রয়েছে, এখানে দুটো গণেশ মূর্তি রয়েছে, আর সাই বাবা তো রয়েছে। তারপর নিচে নেমে এসে দেখলাম ওরা সবাই নাস্তা করছে, সবাই মিলে গল্প করছে। বেশ মজাই হয়, সবাই মিলে একসাথে গল্প করা হয়। সবাই তো আলাদা আলাদা জায়গা, সবার সাথে পরিচিতিটাও ভালোভাবে হয়ে যায়। তারপর ওই দিন একটু রুমে এসেছিলাম, আর এসে দেখো এই বাচ্চাটাও এসে আমাকে জড়িয়ে ধরে ফেলেছে। ওকে আমি চিনিও না। যাই হোক, ওকে বলছি যে তুই মুখটা বন্ধ কর, একটা ফটো তুলবো। ও কিছুতেই মুখ বন্ধ করছে না। দেখো, হাঁ করে রয়েছে। ও হাঁ করেই ছবি তুলবে আমার সাথে। তারপর আর কি ওর সাথে একটু খুনসুটি করছিলাম, মজা এই আর কি। তারপর ওকে ওর মায়ের কাছে দিয়ে আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়লাম বাজারের দিকে। ওর সাথে কয়েকজন কাকিমা এসেছিল, তারা সবাই শাড়ি দেখছিল, তাই একটা শাড়ি দোকানে গিয়েছিলাম। দেখো কত শাড়ি লাট হয়ে আছে। মানে এরকম করে শাড়ি পাওয়া যায় বেশ সস্তাতেই। তো ওরা শাড়ি দেখে শাড়ি নিয়ে, ওদের ডিউটি টাইম হয়ে গেছিল, তাই ওরা চলে গিয়েছিল। আমরা দুজন একটু এদিক ওদিক ঘুরছিলাম, দেখলাম সন্ধ্যে হয়ে গেছে, তাই ডিনারে চলে গিয়েছিলাম। ওখানে খাবারটা তাড়াতাড়ি দেওয়া হয়। তারপরে দুজনে মিলে খেয়ে নিলাম। ওই দিন আর চানাচুর নিয়ে আসা হয়নি, যেহেতু বাইরেই ছিলাম, তাই পেঁয়াজি কিনে নিয়ে আসছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে মায়ের সাথে দেখা হয়ে গেছিল। মা, আমি আর একটা দিদা ছিল, আমরা সবাই মিলে একসাথে রুমের দিকে যাচ্ছিলাম। রাস্তায় আবার বাবার সাথে দেখা, বাবার সাথে একটু কথা বললাম। সামনে দিয়ে লোকটা গেল, ওর মাথায় টাক আছে বলে আমাকে বলছে ওই লোকটাকে কিন্তু দেখা যাচ্ছে, তাই আমি ঘুরে হাসছিলাম। তারপরে একটা আঙ্কেলের সাথে দেখা হতো, তার সাথে কথা বলছিলাম। আর এখানে এলে এরকমই হয়, যাদের সাথে আগের বছর দেখা হয়েছে তাদের সাথে আবার দেখা হয়ে যায়। বছরে একবার করেই সবার সাথে দেখা হয়, তাই দেখা হলে একটু তো গল্প করবেই। তো ওইভাবেই গল্প করতে করতে রুমে চলে এলাম। তো ভিডিওটা এখন পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, টাটা।